হ্যালো বন্ধুরা, আবার দুদিনের একটা ট্যুর প্ল্যান নিয়ে বেরিয়ে পড়লাম সকাল সকাল। এবার আমরা যাচ্ছি ঝাড়গ্রাম কাকড়াঝোড় বেলপাহাড়ি। প্রথম আমরা যাব ঝাড়গ্রাম কনক দুর্গা মন্দির, যেটি চিল্কিগড়ে অবস্থিত, আর চিল্কিগড় রাজবাড়ি। মেদিনীপুর শালবনী জঙ্গল হয়ে আমরা চিল্কিগড় রাজবাড়ির দিকে এগিয়ে চললাম। এই চিল্কিগড় রাজবাড়ির আর কনক দুর্গা মন্দির, এই দুটোই এবার আজকে যাব। প্রথম আমরা যাচ্ছি কনক দুর্গা মন্দির। এই কনক দুর্গা মন্দিরের মূল প্রবেশদ্বার জঙ্গলের মধ্যে। অপূর্ব দৃশ্য, দুদিকে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা। মন্দিরে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা আছে। গাড়ির জন্য পার্কিং ফি 20 টাকা, আর মন্দিরের প্রবেশ মূল্য মাথাপিছু 5 টাকা করে। পার্কিংয়ে গাড়ি রেখে আমরা মন্দিরের রাস্তা দিয়ে এগিয়ে চললাম। মন্দিরের রাস্তাটিও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা। মাঝে মাঝে এখানে হাতি এসে যায়, সেই কারণে রাস্তার দুধারে তারের বেড়া দেওয়া আছে। মন্দির সকাল 10টায় খোলে, দুপুর 1টায় বন্ধ হয়ে যায়। তা আমরা সকাল সকালই গিয়ে পৌঁছেছি। মন্দিরে কিছু দোকানপাট আছে ভিতরে, সেখানে পূজা সামগ্রী বিক্রি হয়। পূজা সামগ্রী নিয়ে পুজো দেওয়া যায়, আমরাও পুজো দিয়েছিলাম। এই মন্দিরের পিছন দিকে ডুলুং নদী আছে। তা কিন্তু আমরা এই ডুলুং নদী দেখতে যেতে পারিনি, তার একটি বিশেষ কারণ আছে। এই যে দোকানগুলো দেখা যাচ্ছে, এখান থেকে পুজো সামগ্রী নিয়ে পুজো দিতে যেতে হয়। মন্দির আমরা পুজো দিয়েছিলাম, খুবই সুন্দর ব্যবস্থা। কনক দুর্গা মায়ের সামনে বসে আমরা পুজো দিয়েছি, কিন্তু মন্দিরের ভিতরের ফটো তোলা নিষেধ, তাই সেই ভিডিও আর আমার তোলা হয়নি। মন্দিরের বাইরের অংশেরই কিছু ছবি তুলেছিলাম। এই যে ডুলুং নদী না যাওয়ার কারণ হচ্ছে এরা, এই বাঁদর, অসংখ্য বাঁদর এই মন্দির চত্বরে আছে, যারা আপনাকে খুব সহজে চলাচল করতে দেবে না। তারা এমনভাবে ঘিরে ধরবে যে আপনি এগোতেই পারবেন না। তাই আমরা ডুলুং নদীর দিকে যেতে পারিনি। আমরা এখান থেকেই তাদের ছবি নিয়ে মনকে সান্ত্বনা দিয়েছি। তবে মন্দিরে পুজো দিয়েছি খুব ভালোভাবে। আমরা এবার মন্দির থেকে বেরিয়ে যাব চিল্কিগড় রাজবাড়ি দেখতে। মন্দির থেকে যার দূরত্ব 1 কিলোমিটার। চিল্কিগড় রাজবাড়ি এদেরই তৈরি কনক দুর্গা মন্দির। প্রায় 500 বছরের পুরনো ছিল ওই মন্দির।
এই রাজবাড়িরও অনেক ইতিহাস আছে। এই রাজবাড়ির প্রবেশদ্বার দেখা যাচ্ছে, আর এই বাঁ পাশে এটা শিব মন্দির। আমরা গাড়ি নিয়ে রাজবাড়ির প্রবেশদ্বার দিয়ে ভিতরে প্রবেশ করছি। রাজবাড়িটি প্রায় ভগ্নপ্রায়, তবুও কিছু ইতিহাসের সাক্ষী বহন করে নিয়ে চলেছে। দূরে দেখা যাচ্ছে রাজবাড়ির একটি অংশ। রাজবাড়ির বাঁদিকে শিব মন্দির, আর ডান দিকে রাজবাড়ির সঙ্গে লাগোয়া কালাচাঁদজির মন্দির। এটি কালাচাঁদ জিওর মন্দির। মন্দির এখনই খুলবে, পুরোহিত পুজো করবে। পুরোহিত মশাই পুজোর জোগাড় করছে, পুজো দেবেন। আমরা দেখেছিলাম পুজো। মন্দিরটি দেখলেই বোঝা যায় যে বহু ইতিহাসের সাক্ষী এই মন্দির। আমরা মন্দিরের ভোগঘর দেখতে যাচ্ছি, যদিও কিছুই নেই এখন, ভগ্নপ্রায় ভোগঘর। আগে এখানে ভোগ রান্না হতো। কিছু রান্নার কাঠ দেখা যাচ্ছে, মনে হচ্ছে বছরে একবার এখানে ভোগ রান্না হয়। পরে শুনলাম রথযাত্রা উপলক্ষে এখানে কিছু পুজো আর্চা হয়। এই রাজবাড়ির অংশ। রাজবাড়ির সামনে বিশাল মাঠ, দেখার মতো। তবে রাজবাড়ির এই সামনের দিকে এখন সরকারি একটি কার্যালয় আছে। রাজবাড়ির এই অংশে আমরা ঢুকতে পারিনি। এই গেটের ওপারে রাজার বংশধরেরা এখনও বসবাস করেন। এখানে যাওয়া নিষেধ, বিশেষ পারমিশন লাগে, যে পারমিশন আমাদের ছিল না। আর এইটি রাজার কার্যালয় ছিল এক সময়, যেটি এখন ভগ্নপ্রায়, কিছুই নেই বললেই চলে। কোনো মতে ইতিহাসের সাক্ষী বহন করে কিছুটা রয়ে গেছে। দেখেই রাজবাড়ির একটি ভগ্নপ্রায় অংশ দেখাই যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই অংশটি কালাচাঁদ মন্দিরের ঠিক পিছন দিকে। আমরা রাজবাড়িটি ভালোভাবে ঘুরে দেখলাম।
যদিও বাইরে থেকে কিছুটা ভগ্নপ্রায় অংশ দেখলাম। আমরা রাজবাড়ি দেখে বেরিয়ে পড়বো এবার। আমরা এবার যাব বেলপাহাড়ি দিকে ঘাগরা জলপ্রপাত দেখতে। ঘাগরা জলপ্রপাত দেখে আমরা সেখান থেকে চলে যাব কাকড়াঝোড়। দ্বিতীয় পর্বে